আবাস যোজনার দুর্নীতির অভিযোগে কাউন্সিলরের বাড়ি ঘেরাও। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আবাস যোজনার দুর্নীতির অভিযোগে কাউন্সিলরের বাড়ি ঘেরাও, উত্তাল পরিস্থিতি। কাউন্সিলরের বাড়ির সামনে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো কাউন্সিলর নূর ইসলামের বাড়ির সামনে। কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হন বহু স্থানীয় বাসিন্দা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে অযোগ্য ও প্রভাবশালী ব্যক্তিদের। সেই বিষয়কে কেন্দ্র করে বিক্ষোভকারীরা কাউন্সিলরের বাড়ির সামনে ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ জানান। সেই সময় চোর চোর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, বহু গরিব অসহায় পরিবার সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হলেও তালিকায় নাম উঠেছে এমন অনেকের যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালো। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, আবাস যোজনার উপভোক্তা নির্বাচনের সত্যতা বজায় রাখা হয়নি এবং রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও বিক্ষোভ চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে অভিযোগের বিষয়ে কাউন্সিলর নূর ইসলামের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। এলাকাবাসীর দাবি, আবাস যোজনার সুবিধাভোগীদের তালিকা পুনরায় খতিয়ে দেখে প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারের হাতে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে হবে। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক চর্চা। ঘটনা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের। এ বিষয়ে এলাকাবাসী কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। 30,000 টাকা দিয়েছি, কানের গড়ন দিয়েছে। তাতে আমার দুবার টাকা ঢুকেছে, একবার আমার শাশুড়ির নামে, একবার শীষ মোহাম্মদের নামে, আমার স্বামীর নামে। তাতে দুজনা ইন্টিকাল করে দিয়েছে। আমি কাগজ আপডেট করে আমি কোর্টে জমা দিয়েছি অফিসে। তাতে আমার টাকা ঢুকেনি। আমি যখন আসছি তখন বলছে কোর্টে টাকা ঢুকেনি, এখানে টাকা দেওয়া হবে না। আমার ঘরে ছাতনা পড়ে গেল, আমি একখান ঘর নিয়ে কেনে বেড়াচ্ছি। তাতে আমি যখনই আসি আমাকে ধোকাবাজি দিচ্ছে, মানে যে নাসিরও দিচ্ছে, দোষীও দিচ্ছে। যখনই আসছি আমাকে ধোকাবাজি দিচ্ছে। বলছে এখানে ঢুকেনি, তো আমি কোথায় থেকে দিব? আমি বাপের ঘর থেকে দিব। তুই যা যা পারবি সেই করে লেগা। 14 নম্বর ওয়ার্ডে 10 বছর আগে টাকা দিয়েছি, দুবার পেয়েছি। একবার 80,000 দিয়েছে, 25,000 কেটেছে। একবার 1 লাখ দিয়েছে, 25,000 কেটেছে। এখন জানছি কি যে আমাকে ঘরের টাকা দিতে চায় না, আমাকে ঘরের টাকা দেয় না। আমার ঘরে সিঁদুরে পড়ে গেল। আমি যে এখন ঘর নিয়ে লটিয়ে বেড়াচ্ছি, আমি কোনটা ঘুমাবো? আমি যে স্বামী হারা হয়ে গেছি এই বয়সে, আমি কোন জায়গাখানে রহবো? আমার এখন নাবালক আছে। তাতে আমি যখনই আসি আমাকে ধোকাবাজি দিচ্ছে। আমার নাম মমতাজ খাতুন, বাড়ি 14 নম্বর ওয়ার্ডে। টাকা দেওয়া জমা ঘর দেবো বলেছে, ঘর দেয়নি। যখন যাচ্ছি এই আসছে 80 টাকা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 14 নম্বর ঘরের জন্য টাকা দিয়ে 30,000 টাকা। একবারও টাকা পাই, ঘর দেয়নি। বলছে এই আসছে তোমাকে দিব, এই আসছে দিব, আর দেয়নি। 8 বছর হয়ে গেল, 8 বছর টাকা দেয়নি। হ্যাঁ, এখন আমাকে টাকা ফেরত দিতে হবে, না হলে আমাকে ঘর দিবে, যা দিবে। আমার নাম আব্দুল হাকিম, বোমাবাজি করে দিয়েছে এবং অনেকের টাকা, ঘরের টাকা ফেরত দেয়নি। এখন চেকবুক সবই আছে, তো সেই চেকবুক গুলো ফেরত দিতে চাইছে এবং টাকাগুলো ফেরত দিতেই হবে। এবং ওসিকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, প্রশাসন এসেছিল, খুঁজে পাইনি, আউট হচ্ছে। আমরা চাইছি জনগণের টাকা জনগণের পকেটে, যেটুকু 7 বছর 10 বছর সেই ইন্টারেস্ট সমেত দিতে হবে। সেই বিষয়টা আমি বলতে চাইছি যে এই চেকবুক গুলো ব্যাকডাক এবং 10 বছর থেকে যে মালা বিক্রি করে, যে লোন নিয়ে, এই যে বন্ধন ব্যাংকের লোন নিয়ে সব টাকা জমা দেয়, কিন্তু এখন যে টাকাটা সুদ সমেত ওদেরকে ব্যাক দিতে হবে। আর এই ওয়ার্ডে বোমাবাজি করে আমাদের মানে বুথ দখল করে জিতা হয়েছে। সেটা নিয়ে একটু করতে চাইছি। আজকে সব প্রতিবাদ, সব যারা ঘর পাবে তাদের নিয়েই এসছে ওরা। আমাদের তোষির বাড়ি দেখছেন,
এখানে 6খানা কি 7খানা বাড়ি আছে 14 নম্বর ওয়ার্ডে, এবং এগুলো পুরো দেখুন, একটু দেখান এদিকে, রাজমহল তৈরি করা আছে। আপনি যদি ভিতরে দেখেন, আমাদের হাজারদুয়ারি বাড়ি দেখেছেন, ওই হাজারদুয়ারির বাড়ির মতো তৈরি করা আছে, চারিদিক পুরো করা আছে। এটা বাস, এইটুকু আমার বক্তব্য। জনগণের টাকা, গরিবের টাকা একটু ফেরত দেওয়ার চেষ্টা করবো। 14 নম্বর ওয়ার্ড, ধুলিয়ান পরিষদ। আমাদের